আপনারা দেখবেন যে খালেদা জিয়া মানে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের একজন মহারানী। আল্লাহ তাকে যেমন রূপ দিয়েছেন, তেমন গুণ দিয়েছেন, তেমন ধৈর্য শক্তি দিয়েছেন, তেমন বুদ্ধিমত্তা দিয়েছেন, তেমন দেশের জন্য যে তার অনুরাগ, ভালোবাসা, তার প্রীতি, তার শ্রদ্ধা, এগুলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তাকে আমরা কল্পনা করি। এই মানুষটি আমরা দেখছি, তার সাথে ব্যক্তিগতভাবে আলোচনার সময় আমরা জানছি, আমরা বুঝতে পারছি যে জাস্ট বাংলাদেশের স্বাধীনতার একটা অপর নামটা হলো বেগম খালেদা জিয়া। আজকে এই বাংলাদেশের স্বাধীনতার নাম যে খালেদা জিয়া, স্বাধীনতার প্রতীক, আমার কোনো কোনো সময় মনে হয় যে ঠিক বাংলাদেশের মানচিত্রটাই বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের নামটাই হলো খালেদা জিয়া। আজকে এই খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি, উনি মৃত্যুর সাথে লড়ছেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দুহাত তুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে এই লোকটার জন্য, এই মহিলাটার জন্য আমরা দোয়া করতে চাই। আল্লাহ যেন তাকে এই অবস্থা থেকে উত্তরণ করে আবার আমাদের মাঝখানে যেন উনি আমাদের নেত্রীকে আমাদের মাঝখানে যেন উনি ফিরিয়ে দেন। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের জন্যে খাস দিলে আপনারা দোয়া করবেন। খাস দিলে এই কারণে দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের জন্যে, বিএনপির জন্যে, 18 কোটি মানুষের জন্যে উনি এহেন কোন কাজ দেয়, এহেন কোন অন্যায়ের বিরুদ্ধে কাজ দেয় উনি প্রতিবাদ না করেছেন, উনি আপোষহীন থেকেছেন। স্বৈরাচার এরশাদের সময় আমরা দেখেছি এরশাদের কোন প্রলোভনে, এরশাদের কোন লোভে উনি আপোষ করে নাই, আপোষহীন থেকেছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার উনাকে আপোষ করার জন্য বারবার প্রস্তাব দিয়েছেন, কিন্তু উনি আপোষ করেন নাই। এর জন্য আপোষহীন নেত্রী, এর জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, জনগণের জন্য, আমি এবং আপনি ভালো থাকার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন ইনশাআল্লাহ।